নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে হচ্ছে শনিবারের সকাল থেকে ব্লগটা তো শুরু করে দিয়েছি। আর দেখলে তো যে নিচের উঠানে কত সুন্দর ফুল সবজি সব কিছু হয়েছে। শহরের বুকে সত্যি কথা উঠান বলে কিছু নেই, মানে প্রত্যেকের যেটুকু জায়গা থাকে প্রত্যেকেই সেইটুকুতে ভরাট করে বাড়ি করে নেয়, যেটুকু 4 ফুট ছাড় রাখতে হয় সেইটুকু বাদে। কিন্তু সত্যি কথা উঠান থাকলে তাতে একটু গাছ হবে, ফুল হবে, পাখিরা এসে মানে বসবে, তাদের একটু আওয়াজ শুনতে পাওয়া যাবে। সত্যি কথা এর চেয়ে না ভালো কিছু আর হতে পারে না। আমার যেটা মনে হয়, আমার খুবই ভালো লাগে আমাদের যেটুকু উঠান আছে, হ্যাঁ, তো সেইটুকুতে যেটুকু হাজব্যান্ড গাছ লাগায়, আমি লাগাই, হ্যাঁ, ঠাকুরের ফুলগুলো তুলতে পারি, সেখান থেকে ভগবানের পায়ে দিতে পারি, এর থেকে বেশি কিছু আমার মনে হয় আর হবে না। তো দেখো এখানে সোনাইকে এখানে খাবার দিতে বলেছি। তো পাখিদের এখানে এসে দেখো ছাদেও যেহেতু গাছপালা আছে, পাখি আসে টুকটাক, বুঝেছো তো, শালিক পাখি, তারপরে কাক, হ্যাঁ, তারপরে হচ্ছে ছাতারে পাখি, তারপরে বুলবুল পাখি, অনেক কিছু আসে। তো সেই পাখিরা আসে, ওই যে দেখো এসে বসেও আছে যে বুলবুলি। তো খাবে এখন, সোনাই দিয়েছে খাবার, আর জলও তো দেওয়াই থাকে সবসময় বাটির মধ্যে ভর্তি করে। এই দেখছো না, এই সরার মধ্যে ভর্তি করে জল দেওয়া থাকে। আর ওখানে আর একটা খাবারের বাটি আছে, কিন্তু সোনাই দিলে না একটু রকম ছুঁড়ে দেয়। ওকে বলি ওরকম দিতে নেই, কিন্তু ও ছোটো তো, ও ওই রকমই দিতে মানে ভালোবাসে আর কি। তো যাই হোক, আর ওপরে সব কিছু কাজকর্ম টুকটাক বাসি টাসি সেরে আর এখানে চলে এসেছি আমি গাটা ধুয়ে ভগবানের সেবা দেবো। সকালবেলায় ভগবানের সেবাটা দেয়াই হয়ে গেল, তোমাদের দর্শন করিয়ে দিই। যে বেরোচ্ছি আর সবাই বেরিয়ে পড়েছি। সোনাই ওই সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছে। বাবা আন্নারা, তো আজকে আমাদের এখানে ভোট, তো আজ হচ্ছে শনিবার, আজ এখানে ভোট আছে, তো সেই জন্য আর কি রেডি হয়ে গেছি। চল এই যে আমরা এখন এসে গেছি এই কালী মন্দিরের কাছে, এই যে আদ্যাপীঠ মন্দির, এই যে চলো দিয়ে আসি, আবার আসার সময় তোমাদের সাথে কথা বলবো, কারণ ওখানে তো ফোন টোন অ্যালাউ নেই, ঠিক আছে। সকাল সকালে উঠে ঝটপট করে কাজ বাজগুলো সেরে নিয়েছি, ঘরটর মুছে নিয়েছি, ঠাকুরের পূজাটা দেওয়া হয়ে গেছে, সোনাইকে খাইয়েছি একটুখানি। তো তারপরে এই যে চলে যাচ্ছে। আর এই যে আমি যে অফিসে কাজ করতাম, তো এখানে এটা আমার অফিস। এই যে রবীন্দ্রনাথের এখানে বড় মূর্তি আছে, আর এখন অনেক তো সকাল, এখন তো আর অফিস খোলা নেই। আর এখানে দেখ এই পাশ থেকেই যাচ্ছি, যতবারই যাই ততই ভালো লাগে গো। আর মনে হয় যেন আবারও জয়েন করি। বৌদি বলেইছেন, ডাক্তারবাবু বলেছেন যে যখন তোমার মনে হবে তুমি এসে জয়েন করবে, কিন্তু সোনাইকে কে দেখবে। যাই হোক, সোনাই আর একটু বড় হোক। সেই যে ভোট দিয়ে চলে এলাম বাড়ি, আর বাড়িতে এসে এখন সোনাই খাচ্ছে কেক, ওর জন্য একটু কেক কিনে দিয়েছে, চকলেট কেক। সোনাই কেক খাচ্ছে, আর আমরা একটু মুড়ি চানাচুর খাবো। জীবনে যখন যেরকম সময় আসে সেই সময়টাকে যাতে মানে ভালোভাবে সেই সময়টা কাটিয়ে উঠতে পারি, সেটা সবসময় মনে জোর রাখতে হয়। আর যে কোনো পরিস্থিতিতে যে সময়টা যখন যেরকমভাবে আসে সেই সময়টাকে সুন্দরভাবে কাটাতে পারা, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। হাজব্যান্ড দেখো নিচে চলে গেছে, ওখানে কয়েকটা বরবটি এইসব তুলবে, আর আমি এদিকে একটু শসা পেঁয়াজ এইসব কেটে নিলাম, মুড়ি চানাচুর মেখেছি, আর একটু চা করে নিলাম। আবার সকালে যদিও চা বিস্কিট খেয়ে গিয়েছিলাম, ওই যে বললাম না তোমাদের যে অফিসের পাশ থেকে যখন যাচ্ছিলাম মনটা খারাপ লাগছিল, কিন্তু না গো বন্ধুরা, হ্যাঁ খারাপ লাগে, কিন্তু সোনাইকে যে বড় করছি এটাও তো আমার অনেক বড় কিছু, তাই না বলো? একটা মা যখন তার সন্তানকে লালন পালন করে, তার থেকে আর তার কাছে বেশি কিছু হয় না। আমার তো মনে হয় সেটাই। দেখো যেরকমভাবে হোক, খেয়ে পড়ে যখন আমরা বেঁচে থাকি, আর যখন সন্তানকে আমরা সুস্থ সবলভাবে নিজের কোলের কাছে করে মানুষ করি, তার থেকে আর বড় কিছু চাওয়া হয় না। এখানে সোনাই নিচে, হ্যাঁ অর্থের তো প্রয়োজন আছে, অর্থ ছাড়া জীবন অচল হয়, কিন্তু তবুও পরিস্থিতি যার যেরকম সেই রকমের সাথে তাকে অ্যাডজাস্ট করে চলতে হয়। আমি তো এই বাচ্চা মেয়েটাকে ফেলে আর চলে যেতে পারি না বলো, যে কোনো জায়গায় কাজে আমাকে অনেক মানে দিক বিচার বিবেচনা করে তারপরে আমাকে চলতে হয়, কারণ আমার সংসারে আর কেউ নেই যে আমার ছোটো মেয়েটাকে দেখবে। আর এখানে দেখো তো উপরে সোনাইকে, ওরা তো নিচে আছে, এখন প্রায় 11টা বেজে গেছে। আমি ঝট করে আবার স্নানটা করে আর হচ্ছে আমি পূজাটা করে নিলাম, তারপরে যেটুকু রান্না বাকি ছিল করে নিলাম। রান্না বলতে ভাত করেছি, একটা তরকারি করেছি উচ্ছে আলু ভাতে, আর ভাই দিয়ে গিয়েছিলো চিকেন, তো ভাইয়ের সাথে একটু গল্পও করছিলাম বেশ কিছুক্ষণ। তো ভাই অনেকটা চিকেন দিয়েছে, সোনাই চিকেন দিয়েই ভাত খেলো, আর মিক্সড সবজিটা একটু খেয়েছে। তো আধা ঘন্টা হয়ে গেছে, সোনাইকে ফল দিয়ে দিলাম, আমরা এদিকে খেতে বসে গেছি। তো সারাদিনের পর অনেক কাজকর্ম খাটাখাটনি হয় যেদিন বাড়ি থাকে হাজব্যান্ড, তারপরে একসাথে যখন খেতে বসি সেটা অবেলাই হয়ে যায় বলতে গেলে। আর কোনো রকমে একটুখানি রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে চলে এলাম ছাদে, আর সোনাইকে রেডি করে দিয়েছে। সোনাই গেল বাবার সাথে একটু স্টেশনের দিকে ঘুরতে, আর এখানে আমি এসে চারিদিকে জল ছড়া দিয়ে দিচ্ছি, ধূপটা জ্বেলে দিলাম, আর এই জামা কাপড়গুলো তুলবো, এগুলো তো ছাদে আছে,
আর অত তাড়াহুড়ো নেই, একটু ছাদে থাকবো কিছুক্ষণ। সুন্দর হাওয়া দিচ্ছে দেখেই বুঝতে পারছো। সারাদিনের পর যখন ছাদে আসি, সারাদিনের কত কর্মব্যস্ত জীবন আমাদের, জানো তো। আমরা ঘরে থাকি বলে তো কী হয়েছে, কত কিছু চিন্তা মাথায় নিতে হয়, কত সংসারে কাজকর্ম সামলে চলতে হয়, বাচ্চাকে দেখতে হয়, স্বামীর যাতে কোনো অসুবিধা না হয় তার দিকেও খেয়াল রাখতে হয়। তারপরে যখন নিজের জন্য একটু সময় বার করে এই যে ছাদে থাকি, তখন না মনে হয় যেন সত্যি পৃথিবীটা কত সুন্দর, আকাশটা কত সুন্দর, গাছপালা কত সুন্দর। দেখো, এগুলো সামান্য জিনিসের মধ্যেও যখন তুমি এইভাবে উপভোগ করতে শিখে যাবে না, তখন তোমার আর কিছু না, বিশাল বড় কিছু তোমার চাহিদা থাকবে। সত্যি কথা, ভালো থাকার জন্য বিশাল অট্টালিকারও প্রয়োজন হয় না, আর অনেক অর্থের প্রয়োজনও হয় না। মিনিমাম যেটুকু থাকে সেইটুকু দিয়েই কিন্তু অনেক অনেক ভালো থাকা যায়। অনেকের অনেক বড় অট্টালিকা থেকেও তারা কিন্তু মোটেও ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য নিজেকে অনেক কিছু ত্যাগ করতে হয়, নিজেকে ত্যাগ স্বীকার করতে হয়, নিজেকে অ্যাডজাস্ট করতে হয়, মানিয়ে নিতে হয়, তারপরে কিন্তু ভালো থাকা যায়। আর একটু এখানে হেঁটে চলে নিচ্ছি আর কি, কারণ এই তো এখন আর তো সোনাইকে ওই স্কুলে নিয়ে যাওয়া হয় না, হাঁটাটাও একটু কম হয়ে যায় আর কি। বিকেলবেলা সময় পেলে এই ছাদে এসে বেশ কিছুক্ষণ ধরে হাঁটাহাঁটি করে নিই। কিছু কিছু মানুষ আছে যারা অপরের খুঁত ধরতেই ব্যস্ত থাকে সারাক্ষণ। আমার মনে হয় তার থেকে নিজের যে খুঁতগুলো আছে সেগুলো যদি সবসময় চেষ্টা করি যে সেগুলোকে আরও ভালো করে খুঁতগুলো ঢেকে নেওয়ার, তাহলে কিন্তু জীবনটা অনেকটা সোজা হয়ে যায়। অপরের দোষ না দেখে নিজের দোষটাকেও খুঁজে বার করে নিজের দোষটা যদি একটু শুধরে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় সেটা তার থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে। তো আর কি এখানে একটু প্রার্থনা করে নিচ্ছি। আর প্রার্থনার ফল কখনো বিফলে যায় না। তুমি যখন যেখানে প্রার্থনা করবে, যে মন থেকে প্রার্থনা করো, প্রার্থনা ভগবান শুনতে বাধ্য। সে যেখানে হোক, যে স্থানে হোক, যে পরিস্থিতিতে হোক। আর এখানে বসে একটু প্রার্থনা করে নিচ্ছি। আর সুন্দর প্রকৃতির মাঝে যদি থাকতে পারি, তার থেকে আর কি ভালো হতে পারে। আর এখানের ছাদে সুন্দর নিরিবিলিতে সুন্দর হাওয়া দিচ্ছে। সকালে এবং সন্ধ্যায় যখন এখানে বসে প্রার্থনা করি না, তখন মনে হয় যেন পৃথিবীর সবথেকে সুন্দর জায়গা বুঝি এটাই। তো দেখো, এখানে প্রার্থনা করে নিচ্ছি। এবার নিচেও যেতে হবে, নিচে সন্ধ্যাটা নিবেদন করব। সোনাই এসেও যাবে, ওকে আবার খেতে টেতে দিতে হবে আর কি। তারপরে একটু হেঁটে টেটে নিয়ে তারপরে নিচে চলে যাব, গিয়ে নিচের কাজকর্মগুলো টুকটাক করে সারবো। যাই হোক, সকাল থেকে তো ব্লগটা শুরু করেছি, আর ভোটের দিন তো আজকে সব কিছু মিলেমিশে সকালটা অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম। যা হোক, সকালবেলায় ভোটটা দিয়ে দিতে তারপরে আর কোনো তাড়াহুড়ো নেই যে বেরোতে হবে, কাজ সারতে হবে। ওই জন্যে আর কি খুব সকাল সকালে সব কিছু সেরে নিয়েছি। একটু সুন্দর হাওয়াও লাগলো গায়ে, আর সন্ধ্যা নিবেদন হয়ে গেল। নিচে গিয়ে ঠাকুরের কাছে সন্ধ্যাটা নিবেদন করব। সোনাই গেল বাবার সাথে একটু ওই স্টেশনের দিকে গেছে আর কি। আজকে দুপুরে আমি ঘুমোইনি ইচ্ছা করে, জানো তো। দুপুরে ঘুমালে না রাতে ভীষণ ঘুমের প্রবলেম হয় আর কি। এত ঘুমের প্রবলেম হয় যে রাতে ঘুমই ধরতে চায় না। পরের দিন যেতে সোনাইয়ের গানের ক্লাসও নেই, অফ আছে আর কি। হাজব্যান্ডের ক্লাস আছে কিন্তু সোনাইয়ের ক্লাস নেই, ওই জন্য একটু রিল্যাক্স। সোনাইকে আজকে সারাদিন গানে বসানো হয়নি, দেখি সন্ধ্যাবেলা একটু গানে বসাবো, পড়াশোনা করবে। আর আমি একটু হাঁটছি, কারণ এখন এই কদিন ছুটি পড়ে গেছে তো হাঁটাহাঁটি একদম হয় না গো। আর তো ওই জন্য আর কি একটু হাঁটলাম। আর এই কদিন ভাবছি, আজকে তো 1 তারিখ হয়ে গেল, আজকে ভোট টোটের এইসবের জন্য সকালে আর বেরোয়নি। ভাবছি দেখি কালকে মানে পরের দিন আর কি নেক্সট ডে যদি সকালবেলায় উঠে আমি হাঁটতে যাই, তাহলে আমার মানে কী বলতো, ওই অভ্যাসটা চলে গেলে না খুব প্রবলেম হয়। একটু সকালবেলায় উঠে মানে ওই আধ ঘন্টার মতো আর কি এদিক ওদিক একটু ঘুরে আসবো, তাহলে শরীরটাও ফিট থাকবে। আর হচ্ছে একটু হাঁটাও হবে। বেশ কিছুদিন হলো, 15 দিনের বেশি হয়ে গেল, তো 12-15 দিন হয়ে গেল একদম হাঁটাহাঁটি বন্ধ হয়ে গেছে। ওই জন্যে চলো, আর সন্ধ্যাবেলা থেকে কী কী করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। জীবনটা বড় রহস্যময়, বলো। কখন কীরকমভাবে যে জীবনটা হয় তার ঠিক নেই, কিন্তু তার মধ্যে থেকে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে একটু সুন্দরভাবে মানে থাকার চেষ্টা, এবং সব কিছু মেনটেন করে সব কিছু সামলে তারপরেও জীবনটাকে আরও সুন্দর করে গড়ে তোলা, এটা তো আমাদেরই করতে হবে, বলো। সে তো জীবন তার মতো চলবে, তাকে একটু সাজিয়ে গুছিয়ে একটু পরিপাটি করে যদি করতে পারি, সেটা খুবই ভালো, তাই না? তো একদম সন্ধ্যা নিবেদন করে গোপাল সোনাদের শয়নে দিয়ে দিলাম। চলো তোমাদের দেখিয়ে দিই। টসে টাঙিয়ে দিয়েছি সুন্দর করে। আর সোনাই হচ্ছে এখানে এসে নাকি রাস্তায় একটু দৌড়াদৌড়ি করছিল, অনেকক্ষণে চলে এসেছিল। তো আমি তো আর জানি না, বাড়িতে যেহেতু আসেনি, ওই আর কি রাস্তার ধারে ওখানে একটু খেলা করেছে। তো সোনাইকে বলেছিলাম যে সোনাইয়ের জন্য আমি চাউমিন করে রাখবো, তো সেই জন্য আলু, বটবটি, গাছের বটবটি আর কি কয়েকটা তুলে এনেছিলাম।
তো ডিম দিয়ে সুন্দর করে একটু চাউমিন করে দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো, পেঁয়াজও দিয়েছি। তো এগুলো ভেজে টেজে নিয়ে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম। তো সব কিছু মিলে ভালো করে একটু ফ্রাই করে নিলেই মোটামুটি রেডি চাউমিন। আর সোনাই আস্তে আস্তে আশা করি আমার চাউমিন রেডি হয়ে যাবে। একটু বেশি করে করেছি, সোনাইকে দেবো আর আমরা একটু মুড়ি দিয়ে মিশিয়ে খাবো। আমি আর হাজব্যান্ড দুজনেই মুড়ি দিয়ে মিশিয়ে খাই, শুধু চাউমিন খুব একটা খাই না এখন আর। কারণ হাজব্যান্ডের যেহেতু ডক্টর বারণই করেছে যে ভাজাভুজি বেশি খেতে, তো সেই জন্য আর কি একটু মুড়ির সাথে মিশিয়ে সস টস দিয়ে দিয়ে দেবো। আর এখানে দেখো যে সেদ্ধ করাই আছে। আর দেখতে দেখতে সোনাই চলে এসছে আর আমার ম্যাগিটা চাউমিনটাও রেডি হয়ে গেছে। তো এখানে দেখো সুন্দর করে প্লেটের মধ্যে করে সোনাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। সোনাই দেখে খুব খুশিও হবে, সোনাই ভীষণ পছন্দ করে আর কি। বেশ কিছুদিন পরে এবারে চাউমিনটা হচ্ছে, ম্যাগিটা মাঝে মাঝে সোনাইকে করে দিই, চাউমিনটা বেশ কিছুদিন হলো বারণ তো ছিল আর কি। যাই হোক সোনাই খেয়ে বলছে মা ভালোই হয়েছে। তো সোনাইকে দিলাম, এবার হাজব্যান্ডকে দিয়ে দেবো, আমি একটু নেবো, নিয়ে আমরা একসাথে খাবো, তিনজনেই মিশিয়ে একসাথে খাবো আর কি। এখন ঘড়িতে 7:30 বাজে। তো খাওয়া দাওয়ার পর সোনাই পড়তে বসবে আর আমি আমার কাজবাজগুলো সারবো, একটু এডিটিং করব, এই সব কাজবাজগুলো যেগুলো আছে আর কি সেগুলো সারবো। তো বন্ধুরা আজকে দেখো এরকমভাবেই সারাটা দিন কাটালাম। আর এখানে দেখো তারপরে একটু চা বিস্কিট করে নিয়েছি, জানো তো একটু দুধ চা খেতে ইচ্ছা হলো, দুধ চা করে নিয়েছি, বিস্কিট একটু। যদিও লিকার চা খাওয়ার জন্য মানে কত প্রতিজ্ঞা করি, কিন্তু সে আর করে উঠতে পারি না আর কি। সেটা আবার মানে সেই করিয়ে আবার সেটা ব্রেক করে ফেলি আর কি। তো এখানে হাজব্যান্ড বলছে সোনাই কিরমভাবে পড়াবে, এরকমভাবে এরকম আর কি হাজব্যান্ড আমাকে বলে দেয়। ফ্রেন্ডস এই 9টা বাজে, এবার হচ্ছে রান্না বসাই। আজকে ভাত আলু সেদ্ধ করব, দুপুরের হচ্ছে তোমার ওই আছে, দুপুরের কী বলে তরকারি আছে, ওই দিয়ে খেয়ে নেবো। সোনাই পড়ছে এখনও, তো আজকে তো সারাদিন সোনাইকে গানে বসানো হয়নি। আর সন্ধেবেলা আরও হয়তো বসবে কিনা এখন সন্দেহ, 9টা বাজে। তো দেখি পড়াশোনা করছে, যদি ইচ্ছা হয় বসবে। আর রান্নাঘরে কিছু বাসনপত্র আছে, মাজবো, রাতে বাসনপত্র কিছু মাজবো, মেজে ভাতটা বসিয়ে দিয়ে, আমি আর কিছু খাবো না কারণ আমি মুড়ি খেয়েছি অনেকটা, পেট ভরে গেছে। দুজনের একটু ভাত বসিয়ে দিই, দিয়ে আর হচ্ছে ঘুম পাড়িয়ে দেবো। ভাত বসিয়েও নিয়েছিলাম, তো আলু সেদ্ধ ভাত করেছি, দুপুরে তরকারি ছিল, তো সোনাই পুরোটা খেলো না। আমি যতই ভাবি যে রাতে কিছু খাবো না, ঠিক একটু না একটু বেশি হয়েই যায়, আমাকে রাতে খেতেই হয়। আর তো সেই জন্য হাজব্যান্ড অনেকটা ভাত তুলে রেখেছে, বললো যে আমি খাবো না। তো যাই হোক আমি সোনার পাতে একটু ছিল সেটা খেয়ে নিয়েছিলাম, আর হাজব্যান্ড ওখানে খেয়ে নিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।